আমরা 7C এর হচ্ছে দ্বিতীয় পার্টটা নিয়ে, অর্থাৎ 7C আজকে শেষ হবে। তো এটা দ্বিতীয় পার্ট নিয়ে আমরা যদি কাজ করি, সেখানে আমাদের কয়েকটা ম্যাথ আসলে বাকি ছিল 6 এবং 7-এর। তো 6-এর যে 1 নম্বর ম্যাথটা সেটা ছিল এরকম: যদি কোসেক এ প্লাস স্যাক এ ইকুয়াল কোসেক বি প্লাস স্যাক বি হয়, তবে আমাদেরকে দেখাতে হবে tan a tan b ইকুয়াল cot a প্লাস বি ডিভাইডেড বাই 2। আসলে এখানে cos c প্লাস cos d cos c মাইনাস cos d sin c প্লাস sin d sin c মাইনাস sin d, এই চারটা সূত্র খুব বেশি ইউজ হবে। তো সূত্রগুলো আমি আগে দিয়ে দিয়েছি, এজন্য এখানে আলাদা করে লেখার দরকার হয়নি। অবশ্যই সূত্রগুলো দেখে এখানে আসতেই হবে, যাতে করে প্রতিটা পয়েন্ট ভালোভাবে বোঝা যায়। তো যে ডাটাটা আমাকে দেওয়া ছিল সেটা দিয়ে আমি অগ্রসর হচ্ছে। এখানে বেশিরভাগ প্রশ্নের উত্তরই এরকমই হবে যে যা দেওয়া আছে তার থেকে আমি উত্তরে পৌঁছানোর চেষ্টা করব। তো এখানে আমি যেগুলো স্যাক আছে এগুলোকে এক পাশে আনলাম, যেগুলো কোসেক আছে এগুলোকে এক পাশে নিয়ে গেলাম। এবং আমরা যেহেতু সাইন কসের সূত্রের কথা একটু আগে বললাম, তাহলে আমরা স্যাক থেকে কজে এবং কোসেক থেকে সাইনে চলে যাই, যাতে করে সূত্র অ্যাপ্লাই করতে পারি। চলে যাওয়ার পর দেখো সরাসরি তো চলে যাওয়া যায় না, ভগ্নাংশ আকারে আসছে, লসাগু নিলাম এবং যোগ বিয়োগ করলাম, এটাও পারবে। এই জায়গায় আমার সূত্র তৈরি হয়েছে cos b মাইনাস cos a, অর্থাৎ আমি যদি b কে c এবং a কে যদি d কল্পনা করি, তাহলে হচ্ছে cos c মাইনাস cos a এর সূত্র। এবং এখানেও একইভাবে সূত্র তৈরি হয়েছে sin a মাইনাস sin b এর সূত্র। তো আমি একসাথে এখানে দুইটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমার সাইন এ সাইন বি এবং ডিভাইডেড বাই কস এ কস বি হচ্ছে যে আমি এই পাশে নিয়ে আনছি, মানে এটাকে উপরে নিয়ে গেছি আর এটাকে হচ্ছে নিচে নিয়ে আসছি। অর্থাৎ উপরে আমি যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছ সেটা প্রকৃতপক্ষ এক লাইন পরে যেন বেশি করবে, যাতে ঝামেলা না হয়। এখানে মূলত এই যে উপরে যে সূত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইন এ মাইনাস সাইন বি এর সূত্র। সাইন এ মাইনাস সাইন বি এর সূত্র হচ্ছে 2 cos a প্লাস বি বাই 2 সাইন a মাইনাস বি বাই 2, অর্থাৎ প্রথমটা cos দ্বিতীয়টা সাইন। এরপর নিচে যে সূত্র এরকম সেটা হচ্ছে cos b মাইনাস cos a, কারণ এটা যদি উপরে থাকে এই অংশ ঠিক নিচে চলে যাবে, আর এটা নিচে ছিল এটা উপরে চলে যাবে। তা আমি উপরে নিচে তো মানে এদেরকে তো আরই নিয়েছি, প্লাস একই সাথে সরাসরি সূত্র লিখে ফেলছি, এই জন্য হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে, বা সাইড চেঞ্জও করে ফেলছি। সরি, 103টা ঘটনা ঘটালাম। তো আমার নিচে যেটা সেটা হচ্ছে যে cos b মাইনাস cos a সূত্র হচ্ছে 2, মানে আমি যদি বলি cos c মাইনাস cos d, তাহলে সূত্র হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c। মাথায় রাখতে হবে কজের ক্ষেত্রে d মাইনাস c ডিভাইডেড বাই 2 হয়। তাহলে আলটিমেটলি এখানে যদি সূত্রটা ইউজ হয়েছে সাইন এবং কজেরই সূত্র। নাও এখন যদি একটু খেয়াল করো তাহলে দেখো 2 ক্যান্সেল, a প্লাস বি বাই 2 a প্লাস বি বাই 2 দুইটাই অ্যাঙ্গেলই একই রকম। আমি যদি এখানে কজ দিয়ে এখানে সাইন লিখি, তাহলে আমার মাথায় আসবে এটা কি, যে আলটিমেটলি এটা কট চলে আসবে। মানে কজ বাই সাইন কি হয়, যে কট থিটা। আর এখানে সাইন এ মাইনাস বি বাই 2, এখানেও সাইন এ মাইনাস বাই 2, এটাও কাটা এটাও কাটা, 2 কাটা 2 কাটা, তাহলে এখানে থাকতেছে কি কস এ প্লাস বি বাই 2 ডিভাইডেড বাই সাইন এ প্লাস বি বাই 2, অর্থাৎ কট এ প্লাস বি বাই 2। তো এটাকে আমি এই পাশে না লিখে একবার ওই পাশে নিয়ে গেলাম, কারণ এটা আমার কাছে একটু পর চাইবে। আর এই পাশে যেটা ছিল সাইন এ বাই কট এ কস এ, এটাকে আমি লিখতে পারি ট্যান এ, সাইন বি বাই কস বি এটাকে লিখতে পারি ট্যান বি। তাহলে এখান থেকে আমি পেয়েছি সাইন এ ট্যান বি, সরি ট্যান এ ট্যান বি। আর এখান থেকে আমার এই অংশ কাটা, এই অংশ কাটা, এখানে ছিল এটা কস ডিভাইডেড বাই সাইন, অর্থাৎ কট হয়ে গেছে। এবং এটাই আলটিমেটলি আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এবং এখানে দুইটা কাজ করবা, 6 4 এবং 6 হচ্ছে 6 নম্বর, এই দুইটার মধ্যে করবা, ক্যাটাগরি একই। আমরা 6 যদি আরও একটা ম্যাথ দেখি, তাহলে সেটা হচ্ছে 6-3। এখানে ম্যাথটা ছিল এমন যে যদি সাইন 2 আলফা ইকুয়াল কে সাইন 2 থিটা হয়, তবে দেখাও যে সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল কে মাইনাস 1 বাই কে প্লাস 1 ট্যান আলফা প্লাস থিটা। তো আমি বড় প্রথম ম্যাথটার মতোই বলতেছি, এটা আমি আসলে যেটা দেওয়া আছে তার থেকে প্রমাণে পৌঁছাবো। তো এখানে দেওয়া ছিল সাইন 2 আলফা ইকুয়াল কে সাইন 2 থিটা,
তো আমি যদি এটাকে লিখি সাইন টু আলফা বাই সাইন টু থিটা তাহলে ইকুয়াল কে হয়। এবং দেখো আমার এখানে আমি যদি বলি যে সাইন টু থিটা এবং ডিভাইড বাই কস টু থিটা কোনো সূত্র আসলে এখানে ফেলানো যাচ্ছে না, কারণ সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি বা কজ এর কোনো সূত্র এখানে তৈরি হয় নাই। এই জন্য আমরা যোজন বিয়োজন করে ফেলতে পারি বা বিয়োজন যোজন করে ফেলতে পারি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরা যোজন বিয়োজন করি বা বিয়োজন যোজন করি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি 2 ক্যাটাগরিতে ম্যাথ করে দেখেছি, কোনো প্রবলেম নেই। হয়তো এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে বিয়োজন যোজন, বাট যোজন বিয়োজন করলেও সমস্যা হবে না। বিয়োজন মানে উপরে বিয়োগ নিচের যোগ, দেখো উপরে বিয়োগ নিচে যোগ। তো এটা কেন করেছে যে উপরে কেন বিয়োজন করেছি নিচে কেন যোজন করছি, ওই যাতে পরবর্তীতে আমার আনসার তো আসলে উপরে দেখো k-1 k+1 নিচে, এই জন্য বিয়োজন যোজন করছি। কিন্তু আমি যদি যোজন বিয়োজন করতাম সমস্যা কি, আমি শেষ মধ্যে গিয়ে উল্টে দিতাম, উত্তর মিলবেই। তো এবার দেখো এখানে সূত্র তৈরি হয় যোজন বিয়োজন যোজন করার পর। দেখো এখানে আমি বলতে পারি সাইন সি মাইনাস সাইন ডি, অর্থাৎ 2 আলফাকে সি এবং 2 থিটাকে যদি আমি ডি কল্পনা করি তাহলে আমার সূত্রটা দাঁড়াচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এবং আমি যদি সাইন এটা আবার একইভাবে 2 আলফাকে সি এবং 2 থিটাকে যদি ডি কল্পনা করি, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 সাইন আলফা সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এবং এখানেও তো এর মতো পড়েই আছে। এটা দেখো এখানে আমি সাইনের দুইটি সূত্রই সাইনের ইউজ করলাম। এবং এখানে দেখো আসলে আমরা 2কে কাটা দিয়ে ফেলতে পারি, 2 ক্যান্সেল। আমার এখানে আমি যদি উপর যদি 2 কমন নিই তাহলে আমার হবে আলফা প্লাস থিটা, 2 ইন্টু আলফা প্লাস থিটা, দেখো 2 কাটা, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে আলফা প্লাস থিটা, লিখে ফেললাম। একই ঘটনা এখানেও ঘটবে, 2 কমন নিলে হবে আলফা মাইনাস থিটা ডিভাইড বাই 2 আর কমনের 2 কাটা হয়ে যাবে, তখন থাকবে আলফা মাইনাস থিটা। তো নিচে একই রকম কাহিনী, এবং এখানে তো এই অংশ পড়ে আছে একইভাবে। এবং দেখো আমি যে আলফা প্লাস থিটা যে অংশটা কস আলফা প্লাস থিটা, এটা সাইন আলফা প্লাস থিটা, তাহলে কস বাই সাইন হলে কট হয়, আবার এখানে যে সাইন বাই কস তার মানে ট্যান হবে, আর এর মতো পড়েই আছে। এখন আমাদের প্রমাণে কিন্তু দেখো কোনো প্রকার কটের স্থান নাই, এখানেও ট্যান এখানেও ট্যান, তাহলে আমার যে অংশটা কটের বের হয়েছে যে কট আলফা প্লাস থিটা, এটাকে আমার কাজ থাকবে কি যেটাকে কটে কনভার্ট করা। তো যদি আমি এটাকে কটে কনভার্ট করি, অর্থাৎ যদি কট থেকে টেনে যায় তাহলে সেটা 1/10 হবে, আর বাকি অংশ আগের মতোই আছে। এবং যেটা নিচের অংশ সেটাকে আমি যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে আমার বিষয়টা এমন দাঁড়ায় যে tan আলফা মাইনাস থিটা ইকুয়াল k-1 ডিভাইড বাই k+1 ইন্টু ট্যান, এই যে নিচে যে অংশ ছিল সেটা হচ্ছে tan আলফা প্লাস থিটা। এবং আমার কাছে কিন্তু এটাই জানতে চাওয়া হয়েছে বা এটাই দেখাতে বলছে যে এটা দেখাও। এরপর যদি আমরা 7 ম্যাথ দেখি তাহলে সেখানে 3 নম্বর ম্যাথটা ছিল এমন যে যদি সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল এ এবং সাইন কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল বি হয়, তবে প্রমাণ করো যে সাইন 1/2 আলফা মাইনাস বিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/2 √4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে বিভ্রান্তর কিছু নেই, এখানে আসলে আমাদের কাছে এটাই জানতে চাইছে। এইভাবে লেখা আর এইভাবে লেখা একই জিনিস, সিম্পলি অনেক সময় এটাকে আবার অনেকে কিরে আমি করলাম এরকম ম্যাথ, এটা আবার কীভাবে দেওয়া আছে, একই জিনিস। ছোটোখাটো ব্যাপারের জন্য হয়তো আমরা মাঝে মাঝে অঙ্কটা ভুল মানে কমন পড়ছি, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমার করানো ম্যাথ থেকে বা আমি করে আসছি এরকম একটা ম্যাথই আসছে, এটা আমরা বুঝতে পারি না। সেই জন্য ছোটোখাটো বিষয়গুলো ম্যাথ করতে করতে আসলে একসময় ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের যে ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সাইন আলফা সাইন বিটা ইকুয়াল এ। এখন দেখো তাহলে আমি যদি আলফাকে সি এবং বিটাকে যদি ডি কল্পনা করি তাহলে দেখো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রই হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখে ফেলতে পারি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল এ, তো এই আছে। একইভাবে দ্বিতীয়টাকে আমি কস সি প্লাস কস ডির সূত্র বিবেচনা করলে কদের সূত্র হয়ে গেল, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন 1 নম্বর এবং 2 নম্বর দুটি ইকুয়েশনের বর্গ করে আমি যদি যোগ করে দিই তাহলে আমার আলটিমেটলি এরকম হচ্ছে। হওয়ার পরে আমি দেখো এখানেও 4 এখানেও 4 কমন নেওয়া যাচ্ছে, এখানেও কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এখানেও দেখো কজ স্কোয়ার আলফা মাইনাস 2 আছে, তাহলে আমি এই অংশটাকে কমন নিতে পারি। তাহলে যদি আমি 4 কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2কে কমন নিই তাহলে আমার এখানে থাকতেছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, ঠিক আছে। আর এখানে থাকতেছে আমার কস, এটাকে নিয়ে নিচ্ছি তাহলে এই অংশ আছে, তো কজ স্কোয়ার আলফা প্লাস
বিটা ডিভাইড বাই 2 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো পড়ে আছে। এখন দেখো ভিতরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এর মান কত 1, তাহলে আমি এটা লেখার তো আর দরকার নেই। তাহলে আমার এখানে আছে কি 4 কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, এটাই আমি লিখে দিলাম। আর এই অংশের মান তো 1, লেখার দরকার নেই। আর রাইট সাইডে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং আমি যদি এখানে কস থেকে যদি সাইনে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমি লিখব কজ স্কোয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটাই লিখলাম। এবং তারপর হচ্ছে আমি যে 4 দ্বারা এটাকে ব্র্যাকেট থেকে গুণ করে বের করলাম, 4 একে 4 প্লাস মাইনাসে মাইনাস 4 একে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। আর রাইট সাইডের অংশ তো গতানুগতিক পড়ে আছে। এরপরে যে কাজটা করলাম, এই যে এখানে 4-এর অংশটা ছিল এটাকে ওই পাশে নিয়ে গেলাম। তো নিয়ে গেলে আমার এটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ, তাহলে এটাকে আমি যদি পজিটিভ রাখতে চাই, ওই পাশে সবগুলো চিহ্ন কি হয়ে যাবে, একদম পাল্টে যাবে। পাল্টে যাবে মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো মাইনাস হয়ে যাবে, 4 ওই পাশে গেলে মাইনাস হওয়ার কথা প্লাস হয়ে যাবে। এক লাইন বাড়তি করবা, সমস্যা নেই। তো এখানে আসলে এমনই দাঁড়ায় যে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং আমি যদি 4টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা 1/4ই হবে। এবং স্কোয়ারটা যদি ওই পাশে কনভার্ট করি তাহলে প্লাস মাইনাস এখানে এটার উপর রুট করলে হবে 1/2, আর এটার উপর রুট করলে কী হবে যায় না, এই জন্য রুট দিয়ে দিলাম 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে। এবং আমাদেরকে এটাই আসলে দেখো প্রমাণ করতে বলছে, এবং আমরা প্রমাণটা করে ফেলেছি। তো খুবই সিম্পলেস্ট একটা ম্যাথ ছিল। আমরা যদি আরও একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে যে আমাদের 7 নাম্বারটা, এবং এটা একটা কোন একটা বোর্ডে আসছে। এটাকে যে ম্যাথটা দেখাচ্ছি 7-3, সেটাও বোর্ডে আসা একটা কোশ্চেন। তো যে ম্যাথগুলো করায় অবশ্যই এগুলো ভালো করে একটু বুঝতে হবে, আবার করতে হবে। এবং যেগুলো হোমওয়ার্ক দিই এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য, একই সাথে ওগুলোও গুরুত্বপূর্ণ। এই 2 ক্যাটাগরি কাজ করলে আসলে কভার হয়ে যাবে। সিকিউ ম্যাথের আলাদা করে কখনোই করতে হয় না, সিকিউগুলোকে দেখতে হয় যে আমি আসলে এটা অনুশীলন করে আসছি, এখন পারি কিনা, বা উদ্দীপকের সাথে আমি মিলে কাজ করতে পারতেছি কিনা। তোমার কিন্তু আলটিমেটলি সিকিউগুলোই করানো হচ্ছে, সুতরাং আলাদা করে যে সিকিউ করবো এমন না। আর মাঝে মাঝে কিছু ম্যাথের করানোর সময় বলে দেওয়া হচ্ছে এটা এমসিকিউতে আসে, এইভাবে আসে, কোশ্চেনটা এইভাবে হয়, ওগুলো খেয়াল করবা। যে ম্যাথ পারে, অনুশীলন ম্যাথগুলো পারে, সিকিউর ডাটাগুলো বুঝে, তার পক্ষে এমসিকিউ কিছুই না। তো এখানে আমাদেরকে দিল যে সাইন 2 আলফা প্লাস সাইন 2 ভিটা ইকুয়াল সি, এবং বলা হলো কস 2 আলফা প্লাস কস 2 ভিটা ইকুয়াল ডি। এবং আমাদেরকে দেখাতে বলছে কস 2 আলফা প্লাস কস 2 ভিটা ইকুয়াল ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমাদেরকে দুটো ডাটা দিল, এবং একটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আমাদের যে ডাটাগুলো দিল সেটাকে আমরা এন্ট্রি করলাম এই হিসেবে। এবং আমি যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, এখন প্রশ্ন হতে পারে যে আমি কেন 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, বা কেন 1 নংকে 2 নং দ্বারা ভাগ করব না। কারণ ভালো করে যদি খেয়াল করি, আমার 2 নম্বর ইকুয়েশন আছে ডি, 1 নম্বর ইকুয়েশন আছে সি। আমার প্রমাণের মধ্যে দেখো উপরে আছে ডি, মানে প্রথম যে ইয়েটা দেখে বুঝতে পারছো সেটা যোজন বিয়োজনের পরবর্তী কাহিনী, কিন্তু আমার উপরে প্রথমে আছে কি ডি, ঠিক আছে। এই জন্যে আমি ডিকে উপরে রাখবো। তাহলে ডিকে উপরে রাখা মানে হচ্ছে 2 নম্বর ইকুয়েশনকে উপরে রাখা, 1 নম্বর ইকুয়েশনকে নিচে রাখা। এই জন্যই লিখলাম 2/1। লেখার পরে এরকম দাঁড়ায়। এখন দেখো এখানে কস সি প্লাস কস ডি এরকম একটা সূত্র তৈরি হয়েছে, এখানে সাইন সি প্লাস সাইন ডি এর একটা সূত্র তৈরি হয়েছে, এখানে সূত্রটাই লেখা হয়েছে, আর রাইট সাইড তো পড়ে আছে। এরপরে 2 ক্যান্সেল হচ্ছে। আর আমি এখানে একই রকমভাবে একটু আগে যেটা বুঝে আসছি, যে এখানে আমি দেখো 2 আছে 2 কমন নিলে হচ্ছে আলফা প্লাস বিটা, 2 প্লাস কমনে 2 কাটাকাটি দেয়, তাহলে আমার থাকতেছে কজ আলফা প্লাস বিটা। একইভাবে এখানে 2 কমন নেওয়ার ক্ষেত্রে কমনে 2 আর এই 2 কাটা যাবে, আলফা মাইনাস বিটা থাকবে, দেখো কজ আলফা মাইনাস বিটা। একইভাবে এখানে 2 তো আগে কাটা গেছে, সাইন আলফা প্লাস বিটা, এইখানে হচ্ছে কজ আলফা মাইনাস বিটা, এগুলোই লেখা হয়েছে। এখন ভালো করে যদি খেয়াল করি, এখানে কজ আলফা মাইনাস বিটা, এখানে কজ আলফা মাইনাস বিটা অলরেডি কাটাকাটি। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে আমি এখানে কজ আলফা প্লাস বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, এটাকে আমি কজ বাই সাইন তাহলে কট লিখে ফেলবো, কিন্তু কট লেখা যাবে না। আমি কেন বলতেছি সেটা হচ্ছে, দেখো প্রমাণের মধ্যে আমার কিন্তু কট নাই, বা কটে নেওয়ার কোনো কথা বলে নাই। সুতরাং এই জন্যে আমরা আসলে এটাকে কটে নিব না, নেওয়ার অপশান আছে বাট আমরা নিব না। এখানে আমরা কজে রাখার চেষ্টা করব। তো কিভাবে কজে রাখা যায়, আমার তো কজ আছেই কিন্তু নিচে তো সাইন আছে, তাহলে আমি কিভাবে কজে নিব। কজেটা কজে থাকলো, কিন্তু সাইনকে তো কজে নেওয়া যায়। কীভাবে নেওয়া যায়, বর্গ করার পরে নেওয়া যায়। তো আমি যদি ওই কাজটার দিকে যাই, তাহলে দেখো এখানে আমার কজ আমি
এরপরে এখানে আরও একটা কাজ, এখানে দেখো d/c, বাট আমার প্রমাণের মধ্যে আছে d²c², তাহলে বর্গের উপর আছে, এই জন্য উভয় পাশে আমি বর্গ করে দিলাম এবং সেই প্রেক্ষিতে আমি যে ইকুয়েশনটা পাই এখন সেটা হচ্ছে cos² আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই sin² আলফা প্লাস বিটা ইকুয়াল d²/c², মানে সবই বর্গ করা হলো। এবং দেন যে কাজটা আমি করলাম সেটা হচ্ছে এটাকে যোজন বিয়োজন করলাম। কেন? কারণ এখানে যদি দেখো d² - c² d² প্লাস c², বিয়োজন যোজন যোজন বিয়োজন যেটাই করতে পারো, আমি একটু আগে ওটা ক্লিয়ার করে আসছি, কোনো সমস্যা নাই। করার পরে আমার প্রমাণের দিকে তাকে এটাকে আমি উপর নিচ করবো, সমস্যা তো নাই। উভয় পাশে যদি উপর নিচের পরিবর্তন করি মানে তো কোনো পরিবর্তন হয় না। তো আমি এখানে যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করার পরে যে রাশিটা পেলাম সেটা সেই রকম। এখন দেখো এখানে cos² আলফা প্লাস বিটা, এখানে sin² আলফা প্লাস বিটা, অর্থাৎ sin² থিটা প্লাস cos² থিটার মতো, তার মান কত 1। আর নিচে যেটা আছে সেটা দেখো কাইন্ড অফ এটা cos² থিটার সূত্র, cos² থিটা। cos² থিটার সূত্র কি আসলে? cos² থিটার সূত্র হচ্ছে cos² থিটা মাইনাস sin² থিটা। তো এখানে থিটা বলতে আমি আলফা প্লাস বিটাকে যদি কল্পনা করি তাহলে আমার দেখো cos² থিটা মাইনাস sin² থিটা আছে, তাহলে আমি এটাকে কী লিখে ফেলতে পারবো, cos² থিটা, থিটা মানে আলফা প্লাস বিটা। এখন আমার উপরে ছিল, আমার এখানে আছে d² প্লাস c² ডিভাইড বাই g² মাইনাস c², কিন্তু আমার প্রকৃতপক্ষে উপরে প্রমাণ করে দেখাতে হবে যে উপরে হচ্ছে d² মাইনাস c², নিচে হচ্ছে d² প্লাস c²। এবং একইভাবে আমার সেখানে লেফট সাইডে কী ছিল, cos² আলফা cos² বিটা। তা আমি যদি উভয় পাশে যদি উপরের অংশকে নিচে, নিচের অংশকে যদি উপরে যদি কনভার্ট করি, পক্ষান্তর যদি করি, তাহলে সেক্ষেত্রে আমার হবে cos² আলফা 2 বিটা, অর্থাৎ 2 দিয়ে গুণ দিয়ে দিলাম 2 আলফা প্লাস 2 বিটা। আর এই পাশে আমার অলরেডি হয়েই আছে যে d² মাইনাস c² ডিভাইড বাই d² প্লাস c²। এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে। তো আমি যে দুটো ম্যাথ করাইছি প্লাস একই সাথে আরও দুটো ম্যাথ দিয়ে 7 এর হচ্ছে 4টা ম্যাথ হচ্ছে করতে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 7 1 2 3 এবং 7 7, এই ম্যাথগুলো করবা। একই সাথে আমাদের 7C এর কাজ শেষ হলো, আমরা পরবর্তীতে 7Dতে চলে যাব। আমাদের 7টা অনুশীলনের মধ্যে 3টে অনুশীলন শেষ, আমরা এরপরে ডিতে যাব। তো গতানুগতিক বারবারই বলতেছে অধ্যায় শেষ হবে, একটা অধ্যায় ধরা মানে এটা স্লোলি দ্রুত যে কোনোভাবে অধ্যায়টা শেষ হবে, কিন্তু কতটুকু করা হচ্ছে সেগুলো একটু মাথায় রাখবে যে আমি কতটুকু করতেছি। তোমার ইতিমধ্যে আমি যদি স্মরণ করাই দিই, তোমার ইতিমধ্যে হচ্ছে যে 1 2 3 6 এবং 7 চলতেছে, তার মানে তোমার কিন্তু 5 নম্বর অধ্যায় চলে। দেন আমরা হয়তো 5 নম্বর অধ্যায়টা করাতে পারি অথবা সরাসরি ক্যালকুলাসে যেতে পারি। তো ত্রিকোণমিতি না পারলে ক্যালকুলাসে যাওয়াটা বা ম্যাথগুলো পারাটা একটু কষ্ট করবে, এই জন্য অবশ্যই ত্রিকোণমিতি পার্টটা একটু গতানুগতিক করতে থাকো, একটু বুঝে শুনে করো, সূত্রগুলো একদম তটস্থ মুখস্থ যা পারো করো। তো আজকে এই পর্যন্তই।